এই মেয়ারাজকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। তিন ভাগ, একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেয়ারাজ, আরেকটা হচ্ছে ইরাজ। সুবহানাল্লাহ বলেন না। এক অংশের নাম হচ্ছে ইসরা, দ্বিতীয় অংশের নাম হচ্ছে মেয়ারাজ, তৃতীয় অংশের নাম হচ্ছে ইরাজ। খানায় কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা অংশ, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরেকটা অংশ, সিদরাতুল মুনতাহা থেকে লা মুকান আরশে আজিম পর্যন্ত হলো আরেকটা অংশ। জুড়ে কোন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। পৃথিবীতে আল্লাহর প্রথম নির্মিত ঘর হচ্ছে বাইতুল্লাহ, তারপরে ঘর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, তারপরে ঘর হচ্ছে বাইতুল ইজ্জত, তারপরে ঘর হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে সপ্তম আকাশে, বাইতুল ইজ্জত হচ্ছে প্রথম আকাশে, বাইতুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেম আল কৌদ শহরের মধ্যেখানে, আর বাইতুল্লাহ হচ্ছে পবিত্র মক্কা নগরীতে চতুর্দিকে উঁচু উঁচু পাহাড়, তার মধ্যেখানে একটি আল্লাহর ঘর। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ প্রথম একটি ঘর নির্মাণ করলাম। ইন্না আউয়ালা বাইত উদিয়া লিন্নাস, তৈয়ার করলাম মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাং, মক্কা নগরীতে। সুবহানাল্লাহ বলেন না। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। ওইদিকে যাচ্ছি না। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের প্রথম ভাগ, প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, যাকে বলা হয় ইসরা, যার নাম কিন্তু মেরাজ নাই, ইসরা অন্তর্ভুক্ত মেরাজের প্যাকেজের মধ্যে পড়েছে, কিন্তু এটাকে ইসরা বলে। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে এমন একটা আশ্চর্য ঘটনা, যে ঘটনা বলার আগে আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলছেন। আমরা আশ্চর্য কিছু শোনার আগে বা শুনলে কি বলি? সুবহানাল্লাহ বলি, ঠিক কি না? মুসলমানরা কি বলে? সুবহানাল্লাহ বলে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এখানে এমন ঘটনা আছে, এটা সাধারণ মানুষের ব্রেইনে ধরবে না, মুনাফিকের ব্রেইনে ধরবে না, বেঈমানের ব্রেইনে কাজ করবে না। একমাত্র মুমিন এটাকে বিশ্বাস করবে, এখান থেকে সে ফজিলত ফয়েজ হাসিল করবে। সুবহানাল্লাহ বলেন না। মুমিনের জন্য এটা নিয়ামত। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা ছিল ইসরা। কি ছিল? ইসরা মানে হচ্ছে ভ্রমণ, রাতের ভ্রমণ, রাতের ভ্রমণ।
আর ভ্রমণের সঙ্গী ছিলেন কে জানা আসেনি? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম তো সামনে, পিছনে হজরতে ইসরাফিল আলাইহিস সালাম গদি ধরেছেন, আর পিছনে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে নবীজিকে যখন নিয়ে যান, নবীজির বয়স কত ছিল? কত বছর বয়স শিখিয়ে রাখেন। নবীজির বয়স যখন 51 বৎসর 5 মাস 15 দিন, বরাবর এই 15 দিনের দিন নবীজি মেরাজে গিয়েছিলেন। নবুয়তির 11 বছর 5 মাস 15 দিন, আর জীবনের বয়স হচ্ছে 51 বছর 5 মাস 15 দিন। এই দিনে আল্লাহর নবীকে নবীজির একজন চাচাতো বোন, আপন চাচা আবু তালিব, আবু তালিবের বড় মেয়ে, আল্লাহর নবীর বয়সের দিকটি বড়, যার নাম উম্মে হানি। নবীজি অনেক কষ্টের পর একদিকে খাদিজা ইন্তেকাল করেছেন, আরেকদিকে আবু তালিব ইন্তেকাল করেছেন, আরেকদিকে আমার নবী তায়েফে গিয়া মায়ের খাইছেন। অনেক কষ্ট ক্লান্তি নিয়ে বড় বোনের আশ্রয়ে আল্লাহ নবী একটু বিশ্রাম নিয়েছেন। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবীর মনে বড় কষ্ট, খাদিজা ইন্তেকাল করলেন, আবু তালিব ইন্তেকাল করলেন, ভোগ বড় আশা নিয়ে তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্যে। একজনে কলিমা পড়ল, তাও বিদেশি মানুষ, আর 7 জন জিনে কলিমা পড়ল, বিদেশি জিন। আর একজন কুরাইশ অথবা আরবি অথবা মক্কা নগরী অথবা তায়েফের স্থানীয় কেউ কলিমা পড়ে নাই। আমার নবীর মনে বড় কষ্ট রে জিবরাইল, যাও এই মুহূর্তে আমার নবীকে তুমি দাওয়াত করে আমার আরশে আজিমে নিয়ে আসো, আমি আমার নবীকে আমি সরাসরি সান্ত্বনা দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরিল আসলেন, 600 নূরের পাখা আইসিয়া ঘরের ছাদ দিয়ে ঢুকলেন। উম্মি হানি করে ঘুমে। নবীজি ঘুমাইলে অজু যায় না, কিন্তু এই দিন আল্লাহ নবী একটু ক্লান্তির ঘুমাইছিলেন। এখানে আল্লাহর হিকমত ছিল, জিবরিল আমিন আইসা আল্লাহর নবীর পা মুবারকের তালুর মধ্যে নূরের পাখা দিয়ে একটু লাড়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুরসুরি করলেন, আল্লাহ নবী চক্ষু করলেন, জিবরাইল চাইছিলাম একটু বিশ্রাম নিব, হঠাৎ রে জিবরাইল তুমি এখানে আসলা। আমি তো আমার বড় বোন উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছি। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ব্যক্তিগত কাজে আসি নাই, যতবার এসেছি আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে অফিসিয়াল আদেশ নিয়ে আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো যতবার আসি স্রষ্টার পক্ষ থেকে স্পেশাল কোন মেসেজ নিয়ে আমি আসি নবী গো। আমি তো আপনার কাছে আল্লাহর হুকুম নিয়ে আসি, কারণ আমার আল্লাহ জিবরিল আমিনকে স্পেশাল আদেশ দিয়ে অফিসিয়াল হুকুম দিয়া ২৭,০০০ বার আমার নবীর কাছে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু শর্ট করেন, শর্ট করেন। এই অবস্থায় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমি একটা বিশেষ স্পেশাল খবর নিয়ে আসছি। আজ রাতে আপনাকে আমি নিয়ে যাব। আল্লাহ পাক তার আরশে আপনাকে দাওয়াত করেছেন। জিবরাইল রে, তুমি বলো কি আরশ কোথায়? বলে, একদম আল্লাহর আরশের মধ্যে। এ জিবরাইল, এই জায়গায় কি আর কোন নবী গেছেন? আমার পূর্বের কোন নবী কি আর তুমি নিয়েছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহ আরশে দাওয়াত করে নাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাও যেতে পারি না, স্পেশাল এক দাওয়াত আল্লাহ করেছেন, আপনাকে আমার সাথে করে আমি নিয়ে যাব। নবীজি বলেন, জিবরাইল, তাহলে আমাকে কি করতে হবে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাইরে আসতে হবে। জিবরিল আমিন আমার নবীকে বাইরে নিয়ে গেলেন জমজম কূপের পাশে। জমজম কূপ হচ্ছে খানায় কাবার থেকে প্রায় 40 গজ পূর্ব দিকে।
মাটির নিচে এখন গেলে আপনারা পাবেন না, আমরা আগে গেছি, ওখানে গেছি, পানি উঠাইছি, গায়ে দিছি, এখন ওখানে যাওয়া যায় না, উপরে টাইস দিয়া তওয়াফের জায়গা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কূপের পাশে আপনাকে নিয়ে যাব। জিবরিল আমিন ওখানে নিয়ে গেলেন আমার নবীজিকে। সঙ্গে সঙ্গে মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা সহ অন্য ফেরেশতারা জান্নাত থেকে হাউজে পানি নিয়ে আসলেন। কোন কোন মুফাসসির বলছেন জমজমের পানি দিয়ে আল্লাহর নবীর আস্তে করে একটা কুদরতি সিজার করলেন। সঙ্গে সঙ্গে বুক দুই ভাগ হয়ে গেল, সেখান থেকে দিল বাইর করলেন, কালো বাইর করলেন, বাইর করে জান্নাতি পাত্র মধ্যে এটাকে দইলেন, পরিষ্কার করলেন, অথচ কোনো ময়লা ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবীর ভিতরে কোনো ময়লা আসেনি, কোনো গুনাহ আসেনি। স্পেশাল একটা যন্ত্র বসাচ্ছেন, কারণ লামুকান অতিক্রম করে যাবেন। বিমান যখন পাইলটে বিমান যখন উড্ডয়ন করবে তার পূর্বে 1 ঘন্টা আগে আইসা স্পেশাল টিম আইসা পরীক্ষা করা লাগে। তেলের লাইন ঠিক আছে নি, পাওয়ার ঠিক আছে নি, স্টিয়ারিং ঠিক আছে নি, চাক্কা ঠিক আছে নি, অক্সিজেন ঠিক আছে নি, পাম্পিংপে কাজ করেনি, টায়ার খুলবে কি খুলবে না, এগুলি অটো দেখে নে। এটা না দেখা পর্যন্ত প্লেন ছাড়ে না, কারণ এটা না দেখলে অ্যাক্সিডেন্ট ঘটে না। ঠিকই স্পেশালভাবে আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন, এটাকে বলা হয় সিনা শাক। নবীজির জীবনে সিনা শাক হয়েছিল 4 বার। বলেন কয়বার? 4 বার আমার নবীর সিনা শাক হয়েছিল। এটা হলো কুদরতি সিজার। শেষ হয়ে গেল, আল্লাহর নবী ওযু করলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বিশ্রাম করেছিলেন নবী গো, এই জন্য আপনি একটু ওযু করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। ওযু করলে জিবরিল আমিন আমার নবীকে বোরাক নিয়ে আসছেন। এই সময় বোরাক যখন আল্লাহর নবীকে দেখলো, বোরাকের ভাগ্য খুলে গেল যে আমি তো জীবনে আখির নবীরে দেখতে পাচ্ছি, আর তিনি আমার সওয়ার হবেন। বোরাক একটু পিছনে হেঁটে চলে গেল, লড়াচড়া করে জিবরিল আমিন বলেন, বোরাক তাড়াতাড়ি, তুমি নবী, তোমার উপরে সওয়ার হবেন, তুমি তাড়াতাড়ি আসো। বোরাক লড়াচড়া করে কয়, জিবরিল আমার কিছু কথা আছে। জিবরিল, ইনি তো আখির নবী। বলে, জি হ্যাঁ। ইয়া জিবরাইল, আমি তো আজকে আখির নবীর কে আমি সওয়ারি হিসাবে আমি থাকবো, তিনি আমার উপরে সওয়ার হিসাবে আমাকে ব্যবহার করবেন রে জিবরিল। আমি তো দৈন্য হয়ে যাব, আমি একটা পশু। আমি জানতে চাই কাল ময়দানে মাশরে কিয়ামতে ওই নবীর কদমে কি আমি বোরাকে জায়গা পাবো? জোরে করে সুবহানাল্লাহ। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আবার আল্লাহকে জানাই না, আয় আল্লাহ তাআলা, বোরাক কেমন ভাবে দাবি করেছে। আবার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার নবীকে জিগাও, নবী যদি চান এই বুরাকেরই তিনার সঙ্গে কিয়ামতের দিন রাখবেন, জান্নাতে নিবেন, এটা আমি আল্লাহ গ্রহণ করে নিব। জিগাইলেন নবীজিকে। নবীজি বললেন, জিবরাইল, আমি আল্লাহর নবী যার উপরে একবার চড়ব, আমি যাকে ব্যবহার করব, সে কঠিন কালো জাহান্নামে যাইতে পারে না, সে আমার সঙ্গী হাসরের ময়দানে হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের বেতায় নবী কান্দিত, কাফেরেরা ঢিলা পাথর মারিত, কাফেরেরা ঢিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে বলেন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ও পায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবী বিনে রোজা সরে ও পায় নাই। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। মেরাজের কথা বেশ ভালো লাগতো না, এগুলা জানা আছে আপনাদের নাকি? সব জানা আছে, কইতাম নি কিছু? এতে আরেকটু গান ফুলাফাইন কমে গেছে তো এখন ভালো হয়েছে। এরা এই বইব এই যাইব, ফুলাফাইন অসুবিধা না, তারা তো বাজারে যাইব হইব। একটু আপনারা আগেই যান, আগেই যান, একটু আমার কাছে আসে, কাছে আসে, ভালো লাগতেছে মাশাআল্লাহ। এরা অরিজিনাল শ্রোতা মানুষ। একটু আগান, সবাই আগান, আসেন মুরব আসেন, আবার কাছে আসেন। এই তো, ওই তো হয়েছে। এই দুনিয়ার সবাই যে দিন মুদের বলিবে, রাসূল সেদিন দেখতে আসবেন কবরে, রাসূল সেদিন দেখতে আসবেন কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বোরাকে এই সুযোগে সকলেই সৎ ব্যবহার করে। বোরাকে চিন্তা করলো যে এখন একটু সুযোগ পাইছি, আমি আদায় করিনি, ঠিক কিনা? আমার উপরে আপনার আর হবেন, আর ওই তো শেষ না, আমি দাবি ছাড়তাম না, আর তো ভাগ্য পাইতাম না কিয়ামতের দিন আমি আপনার কদম চাই। সুবহানাল্লাহ বলেন না? আবার আল্লাহ তো বলছেন জিবরাইল আমার নবী কদমে জায়গা দিলে আমি আবার না করেন না কে, ঠিক কিনা? কারণ কিয়ামতের দিন তো সব কিছুর মালিকানা, যদিও আমি বিচারক কিন্তু পাওয়ার থাকবে আমার নবীর হাতে। সুবহানাল্লাহ বলেন না? নবী যাকে ইচ্ছা তাকে উদ্ধার করে নিতে পারবেন, ঠিক কিনা বলেন? তিনি যাকে চয়েস করবেন তাকেই তিনি সেদিন শাফায়াত করতে পারবেন। সুবহানাল্লাহ। বরাক এমন একটা সওয়ারি যেটা মুফাসসিরিনে কেরাম ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম লেখছেন। কেউ বলছেন এটার পাউটা গুড়ার মতো, আর এটা উচ্চতা হচ্ছে গুড়ার চেয়ে একটু নিচা আর গাদার চেয়ে একটু উঁচা। এটার একটা এই মানে বর্ণনা দিচ্ছেন। আর দেখতে এটা রূপ নিয়া বিভিন্ন মতামত আছে। কেউ বলছেন তার মুখটা হচ্ছে জান্নাতি হুরের মতো, আর অনেক রকম বলেছেন। যেটাই হোক না কেন, আমরা তো তখন ছিলাম না। কি হুজুর শেষ করিতাম নি? শেষ করলে বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে আপনাদের দুই একটা বিষয় শিকার থাকবে, এই জন্য আমি বলতেছি, আর সামনে গেলে শিখবেন। তো বোরাকের মধ্যে নবীজি উঠলেন। বোরাক তো স্থির হয়ে গেল, সুখবর পাইছে। কি খবর পাইছে? কি খবর? যে নবীর কদমে জায়গার গ্যারান্টি পাইছে। সুবহানাল্লাহ বলেন না? সার্টিফিকেট পাইলেছে, নবীর কদমে আমার জায়গা। তাহলে নবীর কদমে জায়গা পাইলে আর জান্নাত আর জাহান্নাম কিছু দরকার আসেনি। নবীজি উঠছেন, বোরাকের সামনে জিবরিল আমিন, আর পিছনে মিকাইল, আর গদি ধরেছেন ইসরাফিল, আর ডানে বামে ৭০,০০০ ফেরেশতা স্কটার। সুবহানাল্লাহ বলেন? এরা দূরে, রাস্তায় সামনে ফেরেশতা বল। আচ্ছা বলেন তো, কোনো মন্ত্রী আসলে দেখেননি আগে পিছে কিছু আছেন না? মানুষ গাড়ি থাকে না, মানুষ থাকে না? আচ্ছা বড় সাহেব যদি আছেন ফুলতলি, দেখছেন নি আগে পিছে কিছু থাকেননি?
তো আল্লাহর নবীর স্কর দেওয়ার জন্য ফেরেশতারা, সুবহানাল্লাহ বলেন না, আর কোন নবী না ফেরেশতা। এমন বলতে পারেন আবু বকররে নিলেন না কেন? সময় তো আর তেমন বেশি নাই, কারণ নবীজি বিরাকে যাচ্ছিলেন না, তো মেরাজে যেতে চাচ্ছিলেন না। তখন জিবরিল আমিন বলেন, আয় জিবরাইল, তুমি আমার আরশে আমি যদি লইয়া যাইবা, আমার উম্মতের কি হইব, যারা কলিমা পড়ছে এদের কি হইব? বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় লাগতো না, আপনাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না, সময় লাগতো না, সব ঠিক থাকবো, আসেন। বরাক টান দিছে এমন স্পিরিট। আচ্ছা বলেন তো, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়তো অনেকের জানা নাই, এটা দক্ষিণে না উত্তরে? বলেন দেখি, কোন দিকে? না পূর্বে না পশ্চিমে? শিখেন, এটা উত্তরে। কোন দিকে? কোন দিকে? উত্তরে। আমি যা বলবো তা লিখেও রাখতে পারেন, এগুলা আমার মাফা, আমার যাওয়া আসা। সুবহানাল্লাহ বলেন না। কত মাইল উত্তরে? 1500 মাইল। কত মাইল? মক্কার থেকে উত্তরে। 60খানি কথা নেই, 1500 মাইল উত্তরে হচ্ছে মক্কার থেকে। আবার বিজ্ঞান বলতেছে কেউ 1500 কিলোমিটার। 1500 কিলোমিটার হলেও তো কম না, নাকি 1000 মাইল, ঠিক কিনা? উত্তরে বরাকে নবীজি উঠছেন, এটাকে বলা হয় ভ্রমণ। এই অংশকে ইসরা, রাতের ভ্রমণ। একটানে বরাক লইয়া গেছে 420 কিলোমিটার উত্তরে নিয়ে, বরাক থামি গেছে। জিবরিল আমিন বললেন, থামি যাও। এই জায়গা হচ্ছে ইয়াসরিব, তখনকার নাম, এখন মদিনা। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বললেন, জিবরিল কোথায় আসছি? বলে, হুজুর এটা ইয়াসরিব। এই ইয়াসরিবে, বলে ইয়াসরিবে কেন? ইয়াসরিব নাম, এখানে একটা ঝামেলা ছিল, এখানে মানুষ বেশি রুগী থাকতো, বেমার কমতো না, ফসল হইতো না। কথা খেয়াল করেন, ইয়াসরিব হচ্ছে মানুষের রোগ কমতো না, ফসল হইতো না, অভাব অনটন থাকতো এই ইয়াসরিবের মধ্যে। কিন্তু নবীজি যাওয়ার পরে এটা হয়ে গেছে সারা বিশ্বের মধ্যে নিরাপদের শহর, স্বাস্থ্যসম্মত শহর, আরামের শহর, ভূমিকম্প মুক্ত শহর, জান্নাতের শহর। সুবহানাল্লাহ বলেন না। নবী যাওয়ার পর ইয়াসরিব হয়ে গেছে মদিনা, নবী শহর। বরাক থামে গেল। নবীজি বললেন, জিবরাইল রে, কোথায় আমরা এসেছি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ইয়াসরিব, আপনার নানার শহর। এই শহরের বনু নাজ্জার গোত্রে খাজা আব্দুল মুত্তালিব ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাইছিলেন। হযরতে আমেনার পিত্রালয় হচ্ছে এই শহরে। এই শহরের বনু নাজ্জার গোত্রের মহিলা ছিলেন আমেনা, আর আমেনার বাবা স্বামী ছিলেন আব্দুল ওহাব, বড় গোল্ডের ব্যবসায়ী। ব্যবসার সূত্রে তিনি মক্কায় গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আপনি থামিছেন এই জায়গা সম্বন্ধে কি আপনার জানা আছে? এদিন নবী জানলো বলবেন জানি না, কারণ জামাই যখন শ্বশুর বাড়িতে বর সাজিয়া যায়, চিনলেও চিনে না, তাকে পরিচয় করাইতে হয়, ঠিক কিনা বলেন? এদিন বেটায় আগে তো রুমাল মুখো দিয়া যাইত, ওর বিড়ি খাইয়া খাইয়া যায় মাঝে মাঝে, যায়নি? আগে তো রুমাল মুখে দিয়া পালকিতে বসিয়া যাইত, দামান্দর মুখল এইভাবে যাইতো আগে। অন বেড়ায় দিয়েছি মাঝে মধ্যে মারিয়া মারিয়াও যায়, ঠিক আছে? তুই এক জায়গায় তো সবাই তো আর বিড়ি খায় না, ড্রাইভারও তাপড়াইলে হতো মাঝে মাঝে গিয়া শ্বশুর বাড়িতে গিয়াও খাওয়ান দাওয়া উল্টো হইলে হে নিজেও নামি যায় ফিল্ড আসেনি, ঘটেনি মাঝে মাঝে, ঘটেনি মাঝে মাঝে, উল্টো হয়ে গেছে সব কিছু। আমার নবী যেদিন কোনো আওয়াজ নাই, আজকের সব কিছুর অভিভাবক করছেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলেন না। আজকে নবীজি দোলহা, আল্লাহর আরশের দোলহা। নবীজি খালি দেখবেন, শুনবেন, বলবেন না। নবীজি যখন দাঁড়াইলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন জায়গা কি আপনি জানেন? নবীজি বললেন, জিবরাইল রে, তোমার জানা আছে বলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে
আপনার জীবনের শেষ ঠিকানা হবে এই জায়গায়, আপনার রওজা হবে এই জায়গায়, এই জায়গার মাটির দাম হবে আল্লাহর আরশের চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি ইচ্ছা করলে এখানে 2 রাকাত নামাজ পড়তে পারেন। ওযু তো কইরা গেছেন মক্কার থেকে। কোন জায়গাতে? কোন জায়গাতে? মক্কার থেকে। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এদিন আর জিবরাইল, এইদিন আবু বকর আর কেউ সঙ্গে নাই, খালি নবীজি। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের মনে মনে যখন নামাজ পড়তেইব, হয়তো মুরব্বী হিসাবে আমার উপরে দায়িত্ব আসতে হতে পারে, আমি তো সবার আগের মুরব্বী। আর আল্লাহ পাক সরাসরি বানাইছেন নাকি, কোনো মায়ের গর্ভের থেকে নাই, সরাসরি। হয়তো বা আমি আচ্ছা একটু ঠিকঠাক হইয়া তিনি দাঁড়াইছেন আর কি খেয়ালে। নূহ আলাইহিস সালামের কথা হইলো, আমি তো কম না, আমি নূহ নবিউল্লাহ, প্রথম নবী, আমিও তো হইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের মনে মনে এই ঘরের তো খুঁটি আমি গাড়ছি। সুবহানাল্লাহ বলেন। আর আমি তো তোমার বাইতুল্লাহরও আমি সংস্কার করছি, আর আমিও তো কম না, আমার বাচ্চারে সব মারে নির্বাসনে দিছি, আমার ছেলেরে কুরবানি করার লাগি লইয়া গেছি, আর তুমিও তো আমার খলিলুল্লাহ কইছো, তুমি আমার কি কইছো? খলিলুল্লাহ। সুতরাং মনে হয় আজকে নবীগুলোর মধ্যে আমার ইমামতির দায়িত্ব আসতে পারে। মুসা আলাইহিস সালামের মনে মনে, আমি কোন দিক দিয়ে কম? 40 বছর তোমার লোকে কথা কইছি আমি। সুবহানাল্লাহ বলেন। তুমি তো আসমান থেকে খানা পাঠাইছো আমার কওমের লাগিয়া, আর ফেরাউনকে ডুবাইয়া মারছি, আমি কম করছি নি? ময়দানে তিয়াতে আমি 40 বছর কাটাইছি, আর আজরাইলেও তো দিছিলাম একবার সর একটা। সুতরাং সব মিলাইয়া জিলাইয়া বুতয় 40 বছর আমি কথা কইছি একটা না, বুতে আমার উপরে আজকে দায়িত্ব আসতে পারে। কর্মন ইমামতি যাও। দাউদ আলাইহিস সালামে কইনি একজনেরও গাইত খাওয়াইত না, বলে কেন? বলে আমার সবচেয়ে গলা সুন্দর। কি সুন্দর? বলে আমার কণ্ঠ সুন্দর, আমার কণ্ঠ শুনলে সমুদ্রের মাছ আসতো, বনের পশু আসতো, তাহলে আজকের ইমামতি বোধহয় আমি করব। ঈসা আলাইহিস সালামে কইনি এক বেটাও আমি আইতো নাই, বলে কেন? আমি হইলাম রুহুল্লাহ। আমি হইলাম কি? রুহুল্লাহ। আল্লাহ রুহ দিয়ে আমারে বানাইছেন, আমি অন্যরকম। আমার কারণে আল্লাহ সংবিধান চেঞ্জ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার কারণে আল্লাহ সংবিধান 2 বার চেঞ্জ হয়েছে। আল্লাহ সংবিধানে আসিল কিয়ামত দিন আল্লাহ ডাকবেন প্রত্যেক মানুষকে বাবার নাম ধরিয়া, মনে করে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, এইভাবে নাম ধরিয়া। কিন্তু ঈসা আলাইহিস সালামের যখন বাবা নাই, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ ইনজিলের আয়াত নাজিল করার পরে আল্লাহ বলেন, জিবরাইল জিজ্ঞাও আমার ঈসার কি হয়েছে? ঈসার কয়, জিবরাইল কিয়ামতের দিন তো আল্লাহ সবাইরে ডাকবেন, কিন্তু আমাকে ডাকবেন না, এই জন্য কাঁদতেছি। বলে কেন? জিবরাইল তোমার জানা নাই, সবার তো বাপের নাম ধরিয়া ডাকবেন, আমার তো বাবা নাই। সেদিন তো আমি লজ্জায় মাথা নিচে দিয়া দিব। জিবরাইল আমির খবর পাঠাইলেন, আল্লাহ আপনার ঈসা এই জন্য কাঁদতেছেন, বাবা নাই, ওনার নাম ধরা হবে না কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে জানাও আমার নবী লজ্জা পাবে ঈসা, এটা আমি আল্লাহ চাই না। আমার নবী ঈসার কারণে আমার সংবিধান চেঞ্জ করলাম। কিয়ামতের দিন প্রত্যেক মানবীকে তার বাবার পরিবর্তে নামের সাথে মায়ের নামে ডাকবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকের মার নামের সাথে কার নাম থাকবে? বাবার নাম না মার নাম? মার নাম থাকবে কিয়ামতের দিন। তিনি মনে মনে, আমি তো কমনি, 1 রোজা 40 দিনে রাখছিলাম আমি একটানা ইঞ্জিল পাওয়ার আগে। সবার মনে, আর আমার নবীর মনে মনে ইমামতি একজনে করলেই তৈল, ঠিক কিনা? আমি একজনের মেহমান মুসাফির, করুক না একজনে, কেউ, সবাই তো মুসাফির, ঠিক কিনা? এমন সময় জিবরিল আমিন বলেন, আমার নবীকে দেখাইয়া বলেন, হাজা ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। নবী গো, আজকের এই নামাজে আপনি ইমামতি করবেন, তামাম নবীর ইমাম হচ্ছেন আপনি। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়াইছেন। এখানে কথা আমি লম্বা করব না। এই বাইতুল মুকদ্দাস যেটা আপনারা দেখেন, আমি প্রায় জায়গায় বলতেছি যে গোল্ডেন যে ডোম দেখেন, গোল্ডেন গম্বুজ, এটা বাইতুল মুকদ্দাস না। এটা বাইতুল মুকদ্দাস থেকে 300 মিটার উত্তর দিকে। এটার নিচে হচ্ছে একটা বড় পাথর, পাথরের নাম কুব্বাতুস সাখারা পাথর। নবীজি এই পাথরের উপরে পাও রেখে আরশে আজিমে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই গোল্ডেন ডোমের নিচের পাথর নেওয়ার জন্য ইহুদিদের তো লড়াই, এত সংগ্রাম।
এটার নিচে আমার নবী কদমের চাপের তলে সমস্ত মুসলমানদের সম্পদ। ইমাম মাহদী এসে এটা উত্তোলন করবেন, মুসলমানরা আবার বিজয় অর্জন করবেন, বিশ্ব আবার মুসলমানদের আস্থায় আসবে। সুবহানাল্লাহ বলেন না? এটার থেকে 300 মিটার দক্ষিণে হচ্ছে একটা ছাই কালারের গম্বুজ দেখা যায়, দেখেন মাঝে মধ্যে। এটাও বাইতুল মুকাদ্দাস না, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের উপরে, এটার নাম মসজিদে কিবলি। এইটার নিচে হচ্ছে 7 তবক মসজিদ বাইতুল মুকাদ্দাস, যেটা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। সেইখানে হচ্ছে মেইন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন না? সবার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এটা হলো মেরাজের প্রথম পর্ব। ইসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলে এটা হলো প্রথম স্তর, প্রথম খণ্ড ইসরা বলা হয়। তারপর সব নবীগণের পরিচয় হলো, আল্লাহ আমার নবীর সাথে সবার কথোপকথন হলো। এইবার আল্লাহ নবী যাবেন, কোথায় যাবেন? আরশে, একদম আরশের দিকে যাবে, উপরে উঠবেন, মেরাজ শুরু হবে। সুবহানাল্লাহ বলেন না? এতক্ষণ মেরাজ শুরু হয় নাই। এটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, মেরাজ শুরু হয় নাই, এখন মেরাজ শুরু হবে। বোরাক যে জায়গায় বান্ধ হয়েছিল, এখানে একটা খড়ার মধ্যে বান্ধ হয়েছিল, ওই সময়কার সময়ের খড়া। এখনো একটা খড়া আছে, কিন্তু ওই খড়া নেই আর কি। পরে একটা খড়া লাগানো হয়েছে, খড়াতে আমি গেলে আতাই দড়ি ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলেন না? এটা বোরাক বান্ধ হয়েছিল। নবীজিকে নিয়ে গেলেন, সবার আগে সাক্ষাতের পরে গেলেন, বোরাক নিয়ে গেলেন জিবরিল আমিনে কুব্বাতুস সাখরা পাথরের কাছে। নবীজি গেলেন পাথরের পাশে, বোরাকে উঠবেন। এখন আল্লাহ নবী তো এই সময় টার্নিং নিয়ে নিছেন, ইউটার্ন। আগে নিয়েছিল বোরাকে মক্কায় থাকতে, এখন আমার নবী নিয়েছেন ইউটার্ন আরশে আজিমে উঠবার আগে। জিবরাইল, আমি আর যাব না। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ না গেলে কেমন হয়? সব প্রস্তুত। ব্লার জিবরাইল, আমার উম্মতরে কই রেখে যাবো আমি? আমার উম্মত ছাড়া আমি যাব না, সব উম্মতরে লইয়া যাবো যারা কলিমা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বলেন, আয় আল্লাহ, আপনার হাবিব তিনি তো ইউটার্ন নিছেন, এখন আরশে আজিমে আসতে চান না। আল্লাহ বলে, জিবরাইল রে, তুমি আমার নবীরে জিগাও, আমার নবী এখন কি চায়? নবীজি বলে, জিবরাইল রে, আমি আর কিছু চাই না, আমি চাই আমার উম্মতের মেরাজ হবে কিনা, আমার উম্মত আরশে আজিমে যাবে কিনা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার নবী বড় লোভী, লোভ করেছেন, সময় মতো ইউটার্ন নিয়েছেন। কারণ এমন এক সময় নিছেন যখন বিবাহর আগের রাত্রিতে যদি বলে দামান দে, দামানদের বাপে ফোন দিয়া কয়, আমার ফুলারে হুন্ডা না দিলে কালকে বিয়ে হইতো না। সিলেটে এইগুলা কম আছে, অন্য ডিস্ট্রিক্টে হয়। বিয়ার আগের রাইত কইব সব ঠিক আছে, ও বেয়াই খবর বালা নাই বলে কিতা বলে আমার ফুলায় বিয়াতে রাজি নাই বলে কি হয়েছে বলে, তার হুন্ডা বলে একটা লাগবো, পালসার হুন্ডা দেওয়া লাগবো। কারণ আমি কিতা করতাম, বিয়াই আমি বাড়িতে যাই আর কি, আর এই বিয়ার দরকার নাই। বেটা বিপদও করছে নি, বাপে আর মায়ের সব মিলিয়ে একজোট। আমি বাড়িতে যাই, আমার লাগতো না আর বিয়া। হ্যাঁ, আমার কথা শুনে না, আমি বকা দিছি, আমার কথা মায়ের নাম যাই আর গিয়া। পরে বেটায় হকি রইলেও কইব, আচ্ছা বিয়া ওই যোগ দিমুনি একটা, ঠিক আছে নি, দিমুনি একটা একটা খোয়ার পরে পরে বিয়া হয়। আমার নবী নিছেন এমন এক সময় উঠান, দেখেন আমার নবী বলছেন, আল্লাহ, আমার উম্মত যদি মেরাজ হয় তাহলে আমি আজকে উপরে মেরাজে যাব, কারণ আমার উম্মত রেখে আমি যাইতে চাই না। আবার আল্লাহ বলেন, জিবরাইল রে, নবীজি সময় বুঝাই উঠান নিছেন, আমার আরশ সাজাইছি, প্রত্যেকটা শাখা পোশাখা সাজাইছি, আমি আল্লাহ ইন্তজার করতেছি। সুবহানাল্লাহ বলেন না? যাও রে জিবরাইল, জানাই দাও আমার নবী যাদেরকে পছন্দ করবেন, যারা আমার নবীর হুকুম মানিয়ে চলবে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে প্রতিদিন 5 বার মেরাজ করাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক সময় দাবি করে আল্লাহ উঠিয়া কইছেন, আমার নবী বড় লোভী। আল্লাহ কে কইছেন? নবী কি
নবী কি লোভী হইতেছেন উঠিয়া, লোভী। আর নবীও কইছে না, অন্য নবীরা কইছে না আমার আল্লাহ লোভী। কথাটা খেয়াল করেন, পজিটিভ ভাবে নিবেন। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর এক নাম আজিজ, নবীজির এক নাম আজিজ। আল্লাহর এক নাম হারিস, নবীজির এক নাম হারিস। আল্লাহর এক নাম মুমিন, নবীজির এক নাম মুমিন। এইভাবে প্রায় 70টি নাম আছে কোরআনে আল্লাহর, যেই নাম নবীজির সেই নাম বলেন আল্লাহু আকবার। আল্লাহর এক নাম হারিস, নবীজির এক নাম হারিস। হারিস শব্দের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে লোভী। সুবহানাল্লাহ বলেন না। এক অর্থে লোভী, আরো অনেক অর্থ রয়েছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার নবী এত লোভী কেন? আমি স্পেশাল দাওয়াত দিয়েছি, তখন উম্মতকে বলতে পারে নাই। উম্মতের লোভে পড়িরা তিনি এখন আমার থেকে আদায় করে নিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীরা বলে, আল্লাহ গো আপনিও তো লোভী, কারণ 1,24,000 নবী থাকতে আর কোন নবীকে আপনি দাওয়াত দিলেন না, আখির নবীকে দাওয়াত করলেন, তাহলে আপনিও তো বড় লোভী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মেরাজের আলোচনা বড় কঠিন আলোচনা। এটার মধ্যে আমি খুনাখুনি গেছি, আমি মাঝে মাঝে অনেক আলোচনা রয়ে গেছে, এটার থেকে শিকার দরকার। সুবহানাল্লাহ বলেন না। মেরাজ হচ্ছে ওই অংশ যেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে গেছেন সিদরাতুল মুনতাহা, মানে সীমান্ত এলাকা, বর্ডার। বর্ডার, মুনতাহা মানে বর্ডার, সীমান্ত এলাকা। আর সিদরাত মানে হচ্ছে কুল বৃক্ষ, বড়ই গাছের তলা। সুবহানাল্লাহ বলেন না। ওখানে একটা বড় বিশাল বড়ই গাছ, এখানে গিয়ে সীমানা শেষ। আরশে আজিমের বর্ডার। জিবরিল আমিন প্রত্যেক দরজায় দরজায় ফেরেশতা জিবরিল নবীগণ খাড়া। সিদরাতুল মুনতাহাকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূল, দয়াল নবী আমার কদম বুঝি, আমার মাফ করেন। তখন আপনি আপনার আমি আর পারবো না। আল্লাহ কই, জিবরাইল তা পাগলামি ভাইছো নি তুমি, এইছো আমার মক্কা থেকে, আর তো ঘুরাইয়া নিয়ে তুমি এই জায়গায় আমার জীবনে আমি আইছি না, তুমি রাখিয়া যাইতে গিয়া দাঁড়াও, আমি গেলে তুমিও যাইবা। জিবরাইল এখন, নবী গো আমি গেলে যে আর ফিরিয়ে আইতাম না। বলে কেন? বলে আমার পাখা ফোকা সব জ্বলি যাইব। বলে কি লাগি? বলে ডাইরেক্ট নূর। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট নূর, যে নূরে আমি দাঁড়াইতে পারতাম না। বলে আমি, বলে আপনি তো নিজেই তো ওই নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন না। আপনার তো কিছুই তো না। সুবহানাল্লাহ বলেন না। তখন জিবরাইল বলেন, হুজুর আমি আর যেতে পারতাম না। নবীজি বলেন, জিবরাইল রে তাহলে এখান থেকে কিভাবে যাব? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আপনি আর আপনার প্রভু ছাড়া আর কেউ নাই। নবী গো এখান থেকে স্পেশাল এরিয়া, আর ভিতরে যাইতে পারবো না। প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রীর লোকে দেখা করতে গেলে পাইক পেদা সচিব বসিব সবরাই কেউ নি ভিতরে যায়, ঠিক কিনা বলেন? ফটো সেশনের সময় পরে আরেক রুমে গিয়া ফটো সেশন দেয়, কিন্তু মেইন জায়গায় কেউ যাইতে পারে না। তখন বলেন, জিবরিল নবী গো আমি আর যাইতে পারবো না, আপনি চলে যান। আমার নবী বললেন, ঠিক আছে রে জিবরাইল। আমার আল্লাহ যখন ডাক দিচ্ছেন, আমার আল্লাহ বলছেন, আরো পাক উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ। 100 বার তপধ্বনি আওয়াজ হয়েছে। আমার নবী আমার স্রষ্টার সাথে যাইয়া মিশে গেছে, নূর সে নূর মিল গিয়া है, वास्ता में पर्दा नहीं। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। মা যখন ভালো খাবার পাইলে সন্তানের জন্য বেগে রাখিয়া দে, রাখেনি। অনেক বাবা আছে সিনি না খাইয়া নাতিনুর লাগিয়া বাচ্চার লাগে লইয়া যায় গিয়া। আমার নবী উম্মত রবি বাহক প্রত্যেক গাঁটে গাঁটে
উম্মতের দাবি আদায় করে গেছে। ওখানে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই, কোথাও বলেন নাই আয় আল্লাহ আমার উম্মতকে ক্ষমা না করলে, আমার উম্মতকে মেরাজের সুযোগ না দিলে আমি মেরাজে যাব না। আমরা সেই নবীর উম্মত, এই মেরাজ নবীর মাস। এক হাদিসে আসছে কেউ যদি এই মেরাজের রজনীতে রোজা রাখে, মেরাজের দিনে 27শে রজব, 27 তাহলে সে 60টা রোজার সওয়াব পাবে। আরেক বর্ণনায় আসছে প্রায় 600 রোজার সওয়াব পাবে। এক রোজার সওয়াব পাইলেও তো আমরা রোজা রাখতে চাই কি না? চাই। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। আর আমরা হযরত নকিশা রহমতুল্লাহ আলাইহির উসিলায় আজকের এই মাহফিল হচ্ছে। এলাকার মুর্দাগণের জন্য দোয়া হবে, জিন্দাগণের জন্য দোয়া হবে, আমরা একের জন্য দোয়া করব। এই টাইমের ওয়াইজ আমি টাইমে মাইক ধরে 10:30টায়, 2টা-2:30 বাজে, তখন আমার গলার আওয়াজও বার হয়। এটা শুধু ডাবল টিপ দিতে গিয়া এই টাইমে আমি কথাও কম বলতে পারি। একের মাসের এক অভ্যাস। 8টা পর্যন্ত অফিস করি, পরে 10:30টায় গেলে গিয়ে আমার আওয়াজ বার হয়, এর আগে বার হয় না। শুধু আপনাদের কথা রক্ষা করলাম, দেখা করে আমি গেলাম। আল্লাহ যেন কবুল কোন, সকলে আমিন বলেন। অবশ্য যতই কথাবার্তা শুনি তার মূল্য হইল ইমান। ইমান না থাকলে নামাজে লাভ নাই, ইমান না থাকলে কপালে 3টা দাগ পড়লেও লাভ নাই, ঠিক কিনা? আর ইমান যদি থাকে বেটার, তাহলে লাফাইয়ে জান্নাতে চলে যাবে। আর ইমানের মূল হচ্ছেন আমার নবীজি। কে? আমার নবীজি। ইমানের সাথে লাগবে 2টা জিনিস, একটা থাকতে হবে জজবা, একটা থাকতে হবে ভালোবাসা। ভালোবাসা হবে নবীর প্রতি, ইশক থাকতে হবে নবীর প্রতি, জজবা থাকতে হবে স্রষ্টার প্রতি। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসা লাগবে নি? ভালোবাসা ছাড়া এই ইমানে কোনো দার নাই, শান নাই। যেমন বেলালের ইমানের সাথে জজবা ভালোবাসা আসিল নি? আসিল। এইভাবে ইমানের সাথে জজবা ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা সকলে বলে আমিন। আমি দেখা করি গেলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার দোয়া করিলাই নাকি?